সেটা হয়, সেটা আমাদের এবছরে 11 বছর পূর্ণ হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠা। তো সেই উপলক্ষে সবসময় আমাদের উৎসব হয় সারা দিন ব্যাপী এবং অনেক বড় আকারে সেটা উৎসব হয়। নমস্কার বন্ধুগণ, জয়গুরু সবাইকে। তো আজ হলো 19 এপ্রিল 2026। আজ আমরা সবাই মিলে যাচ্ছি হলো সৎসঙ্গ বিহার ব্যাঙ্গালোরে যেটা আছে মেধাওলিতে। তো ওখানে আমরা যাচ্ছি। তো এবার মাও এসেছে, মোটামুটি ব্যাঙ্গালোরে 4-5 মাস হয়ে গেছে। তো মন্দিরে যাওয়ার আগেও কথা ছিল, কিন্তু মার এখানে কিছু চিকিৎসা চলছে। তো আজ দিনটাও ভালো, 19 এপ্রিল 2026। আজ হলো অক্ষয় তৃতীয়ার দিন, তার জন্য সবাই মিলে আমরা যাচ্ছি। এই যে মা, এমনি প্রত্যেক বছর আমরা নিউ ইয়ারে যাই, তো এটাও আমাদের বাঙালি নতুন বছর। তো চলুন যাই ওখানে, আর যতটুকু পারবো ওখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। যে এখন আমরা বাসে করে যাচ্ছি, তো কেএসআরটিসি বাসটা আমরা ধরেছি। যেহেতু আমরা অলসর থাকি, তো অলসর থেকে ডাইরেক্ট এটা আপনার মেধাবতী হসপিটাল ওখানে যাবে। তো আপনার 3 জনে নিয়েছে 72 রুপিস। তো এই যে মা এখানে বসা, তো আপনার আধা ঘন্টার ভিতরে আমরা পৌঁছে গেছি। 11 কিলোমিটার ডিস্টেন্সে ওলমাত্রা আমাদের অলসর থেকে। আর এই যে গুড্ডু আর এই যে মাম্পি, হ্যাঁ, বাসে আসাটাই সুবিধা হয়েছে, খুবই সুন্দর এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা ব্যাঙ্গালোরে। আর এই যে আমাদের মা, কেমন লাগছে বাসে এসে? বাসে করে মা আসার পরে কিন্তু ব্যাঙ্গালোরে অনেক জায়গায় আমরা ঘুরলাম, নাহলে তো আমরা বাইকে করে আসি। তো বাইকে করে তো এতজন মানুষ তো আসা সম্ভব না, তো বাসে করে সবাই এসে পড়েছি, আর খুব ভালো লেগেছে। হ্যাঁ, পুরো ইজি ডাইরেক্ট বাস। এই রাস্তাটার মধ্যে এখন গেলে একটু বাই ওয়াক পেয়ে যাব মন্দিরটা। আর খিড়কিটাও খোলা ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। কিন্তু এবার ব্যাঙ্গালোরে কিন্তু প্রচুর গরম দিয়েছে। যে এখন অবধি বাসে ছিলাম তখন অবধি ঠিক ছিল, কিন্তু বাসের থেকে নামার পরে মোটামুটি ভালোই গরম লাগছে। চলুন যাই এখন। সবাই আমরা এখন দাঁড়িয়েছি ঠাকুরের জন্য কিছু মিষ্টি নিয়ে যাব। দেখি মন্দিরের আগে এখানে একটা বেকারি আছে, এই যে বেকারিটা। তো এখানের মধ্যে দেখবো সাদা মিষ্টি কিছু নেওয়ার জন্য অনেক রকমের ভ্যারাইটিস আছে আপনার। তো এই যে এখানে আমাদের দেখুন ক্যান্ডি। আর এই যে আমাদের আয়ন কীভাবে দেখছে দেখুন। দেখি আসা পরে কোথায় কি ঢুকবো আমরা। দেখুন এই যে মন্দিরে এসে আমরা এখন পৌঁছে গেছি। আর এটা হলো এই যে রাস্তাটা, অপোজিট সাইডে অনেক কয়টা অ্যাপার্টমেন্ট আছে, এগুলো দেখতে পারবেন, ফ্ল্যাট। আর তারপরে আবার এই যে রাস্তার থেকে বেশি দূর না। আর আমরা যে বাসস্টপ থেকে নেমেছি, বাসস্টপ থেকে মোটামুটি 500 থেকে 600 মিটার হবে। আর এটা হলো মেন গেটটা। চলুন দেখুন, এই যে এখানে লিফটেরও ব্যবস্থা আছে। টোটাল 3টা ফ্লোর আছে। তো 3rd ফ্লোরে ঠাকুরমশাই বিরাজমান আছে, 2nd ফ্লোরে প্রার্থনা হল আছে, আর তো আপনার 1st ফ্লোরও আছে। ওখানে মধ্যে গিয়ে দেখাবো আপনাদের। সবার জন্য সুবিধা, সিনিয়র সিটিজেন বা হ্যান্ডিক্যাপ কেউ হলে ওদের জন্য খুবই ভালো। মন্দির পরিষদ থেকে এই জিনিসটা খুবই ভালো করেছে। মন্দিরে আসার পরে একজন থেকে জানতে পেরেছি যে এখন ঠাকুরকে ভোগ লাগাচ্ছে, তাই এখন দুয়ার সব কিছু বন্ধ আছে। দেখতে পাচ্ছেন এই লিফটটা করে আমরা এসেছি। ততক্ষণে চলুন আপনাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো 3rd ফ্লোরে আছে। 2nd ফ্লোরে আছে প্রার্থনা যেখানে করে, তো ওখানেও যাব পরে। আগে ঠাকুরের দর্শনটা আপনাদের করিয়ে নেও, আর আমরা করে নিই। আয়ান অনেকে খুশি, দেখুন খোলামেলা জায়গা পেয়ে। দেখুন এই পরিবেশটা কি সুন্দর। তো মোটামুটি আমার এখন দীক্ষা নিয়েছিলাম সেপ্টেম্বর মাসে 2025-এ, তারপরে এখন আসা হয়েছে। আর এরকম না, ইচ্ছা যে মাসে মাসে সবসময় আসাটা খুবই দরকার। আমাদের গাফিলতির জন্য আমরা কোন সময় আসতে পারি না। তো সবাইকে বলবো, আর আমিও চেষ্টা করব। দেখুন কত ঘর দুয়ার, কত অ্যাপার্টমেন্ট। বেশিরভাগ আপনি এখানের মধ্যে আশপাশে বাঙালি, উড়িষ্যা এরকম মানুষজন পেয়ে যাবেন। যখন আমরা রাস্তা পথে আসছিলাম তখনও দেখছিলাম অনেক বাঙালি, উড়িষ্যা মানুষ এখানে রাস্তা দিয়ে ঘোরাফেরা করছিল। আর এরকম কি জানা গেছে যে আপনার মন্দিরের জন্য অনেক মানুষ এখানে মন্দিরের আশপাশেও শিফট হয়ে গেছে। আমাদের এক গুরু ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনিও এখানে আশপাশে থাকেন। এখন মন্দিরের দুয়ারটা খুলেছে। চলুন আমরা দর্শন করার সাথে সাথে আপনাদেরও দর্শন করিয়ে দিই, যাতে দেখতে পারবেন যে ব্যাঙ্গালোরে এত সুন্দর একটা সৎসঙ্গের মন্দির আছে। উপরে ঝুমুরগুলো দেখেন কি সুন্দর, যেটা বিকেলবেলা অন করানো হয় তখন পরিবেশটা অতি সুন্দর অন্যরকম হয়ে ওঠে। আরেকটা কথা হলো যে আপনারা যখনই মন্দিরে আসবেন, যদি কাদের যদি মেট্রোর সুবিধা থাকে তো আপনারা মেট্রোতে আসতে পারবেন। নিয়ার বাই মন্দিরের মেট্রো হলো আপনার কাঠগুড়ি মেট্রো স্টেশন, পার্পল লাইন। তো ওখান থেকে মোটামুটি আপনার 5 থেকে 6 কিলোমিটার হবে। আপনারা চাইলে ট্যাক্সি ইয়া বাসে আসতে পারেন। বাস নাম্বার হলো আপনার 316।
আর না হলে 317, যেটা ওল্ড মাদ্রাসা রোড হয়ে আসে। আরেকটা জিনিস, মন্দিরের যে আপনার টাইমিংটা সকাল 6টার থেকে 12টা অবধি, আর 12টার থেকে 4টা অবধি কিন্তু বন্ধ থাকে। যতই থাক, যত উৎসব থাক, 12টার সময় কিন্তু বন্ধ হবেই। আর তারপর 4টার থেকে 8টা অবধি মন্দিরের বিকেলবেলার টাইমিংটা। যখনই দেখবেন এখানে মধ্যে প্রথম সপ্তাহে রবিবারকে এখানে সৎসঙ্গ করানো হয় বিকেল দিকে। আর মন্দিরের সিধা দেখবেন যেখানে পরমদয়াল ঠাকুরের মন্দিরের পাশে দেখবেন এখানে বড়দার মন্দিরটা আছে, যেখানে বিরাজমান আছে। খুবই ভালো লাগে এখানে এসে, মনটা যতবারে আসি ততবারেই ভালো লাগে, যাতে এরকম মনে হচ্ছে জানি আমরা প্রথমবারে আসছি। আর মন্দিরে আসার পরে সত্যি কথা বলতে গেলে আর কিন্তু মানে যেতে মন যায় না। তাই আপনারাও চেষ্টা করবেন, যদি ব্যাঙ্গালোর যদি থাকুন, আর যদি কোন সময় ব্যাঙ্গালোর যদি আসেনও, যদি কিছু কাজ করবে, সামনে দেখতে পারবেন বড় মাও বিরাজমান আছে এখানের মধ্যে। তো আমার শ্বশুর মশাই তো এসেছিল, তারও বিশ্বাস হয়নি যে এত সুন্দর মন্দির একটা ব্যাঙ্গালোরে, তো উনিও খুব খুশি হয়েছিলেন। এখন আমরা এসেছি হলো এই যে 2nd ফ্লোরে। দেখতে পারেন জায়গাটা কতটুকু বিশাল। আর এখানে মানে প্রার্থনা করানো হয়। দেখুন সিসিটিভিও চারদিকে লাগানো আছে। আপনার আচার্যদেব এখানে বিরাজমান আছে। খুবই একটা শান্ত পরিবেশ, মার মাম্পি এখানে। আর আমরা এখন ঠাকুরমশাইকে বলেছি, কি বললে? ঠাকুরমশাইকে এখন আমরা বলেছি যে প্রসাদের জন্য বলছি, মানে মাও মানে ঘর থেকে আসা হয়ে গেল, প্রথমবার আসছে। তো আমরা একবার নিউ ইয়ারে পেয়েছিলাম না, তো মন্দির পরিষদ যে আছে ওনাকে আগের থেকে বলে রাখতে হবে। তো তুমি এখন মানে এখন আমি প্রসাদের জন্য জিজ্ঞেস করেছি, তো বলেছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এটাই কি হয়, মন্দির পরিষদ থেকে আগেরবার একবার এসেছিলাম, খুবই ভালো ডাল সবজি সাদা ভাত এগুলো দিয়েছিল। তো তারাও তো মানে হিসাব মতো বানিয়ে রাখে তাদের জন্য। তো আপনি যদি আগের থেকে বলে রাখেন তখন ওরা বানিয়ে দিবে। তো আগের থেকে মন্দির পরিষদকেও জানিয়ে রাখতে হয়। তো ঠাকুরের যে আমরা ভোগটা এনেছিলাম ওটা মানে পণ্ডিত মশাইকে দেওয়া হয়েছে। তো ওনার থেকে একটা কথাও জানা গেছে, তো ভাবছি আপনাদেরও জানিয়ে দিই। যদি আপনারা এরকম ঠাকুরের জন্য কিছু প্রসাদ নিয়ে আসেন, তো সবসময় চেষ্টা করবেন ক্রান্তি সুইট থেকে নিয়ে আসার জন্য। তো ক্রান্তি সুইট থেকে ঠাকুরকে ও প্রসাদটা দেওয়া হয়। তো আমরা তো জানতাম না, তো অনেক আগে আমার এক দাদা বলছিল, কিন্তু আমরা আসার পথে মানে এত ছিল না, মনেও ছিল না। আসারও মানে হ্যাঁ, এখন সকাল সকালে আমরা ভেবেছি আসার জন্য। তো কান্তিসুরটা আমাদের বাড়ি থেকে একটু মানে দূর আছে। তো এখানে আসে আমি বলছি কি একটা প্রথম এসেছি বছরে, তো ঠাকুরের জন্য একটা ভোগ মিষ্টি মুখ করার জন্য তো নিয়ে এসেছি ভোগ, তো ঠাকুরকে দিয়েছি। এরকম কিছু না, আপনি নিয়ে আসতে পারেন। ইচ্ছা তাও আছে। পণ্ডিত মশাই নিজের থেকে বলছে মানে এটা যে ক্রান্তি সুইট হলে ভালো হয়। এটা হলো ফার্স্ট ফ্লোরটা। তো ফার্স্ট ফ্লোরের মধ্যে দেখছি কয়েকটা এখানের মধ্যে রুম আছে, মানে তো জানা নেই আমার এত। তো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগে। দেখুন এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে এসে পড়েছি। তো আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। ওই যে ওই দেখুন সামনে, ওখানে আপনি যে দেখতে পাচ্ছেন এটা হলো ওদের এখানে অফিস হয়। তো এখানে আমার স্থবিতি বা কিছু একটা যদি থাকে আপনার, তো এখানে অফিসের ওদের মেম্বার বসান আছে, তো আপনি ওখানে গিয়ে জানতে পারেন। আর সামনে এখানে স্টেপও আছে, আর তার পাশে লিফটও আছে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কি সুন্দর লাগছে ফুলগুলো। আর এই যে আঙ্গুর গাছগুলো, আমরা যখন ডিসেম্বর জানুয়ারি মাসে একবার এসেছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ, আঙ্গুর লেগেছিল তখন মাম্পিও বুঝতে পারেনি যে এটা কী গাছ বলে। আমি পাতাগুলো তখন দেখতে পেরেছিলাম ছোটো ছোটো হয়ে গিয়ে, আঙ্গুরগুলো লাগানো ছিল। তো এখন তো শুকিয়ে গেছে। আর এবার তো ব্যাঙ্গালোরে যে গরম, বৃষ্টির কোনো নামও নিশান নেই, জানি না কবে যে বৃষ্টি হবে। আর সামনে দেখুন আবার বাইরে গিয়ে আপনাদের দেখাবো ওখানে। তো মন্দিরের চারদিকে একবার পরিক্রমা করি, আপনাদের দেখিয়ে দিব। ঠাকুরমশাইকে বলেছিলাম দুপুরে খাবারের জন্য মানে পোশাকটা রেডি করার জন্য, যেমন আপনাদের বলেছিলাম আগের থেকে বলে রাখতে হয়। তো এখানে অফিসে আসার পরে জানানো হয়েছে যে মানে একটা অর্ঘ্য হিসাবে মানে কিছু একটা দিতে হয়। তো আপনাদের দেখাচ্ছি। এটা না যে খাবার জন্য আপনি কিছু দিচ্ছেন, এটা মানে অর্ঘ্য হিসাবে দেখুন আপনার এখানের মধ্যে যে ফ্যামিলি কোড আছে, ফ্যামিলি কোডের সাথে এই অর্ঘ্যটা মানে
জমা দেওয়া হয়, তার সাথে আপনাকে এই পর্চিটা দিবে, যেটা আপনার সিধা দেওঘরে গিয়ে জমা হবে। আর যার মোবাইল নাম্বার আছে ও মোবাইল নাম্বারে আপনার মেসেজও আসবে। তো আমরা যেহেতু 3 জন আছি, তো 3 জন হিসাবে 150 টাকা নিয়েছে। তো জানতে পেরেছি এটা একটা নতুন জিনিস, তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করে দিয়েছি। এখন নিচে নেমে এসেছি, তো আপনাদের দেখাচ্ছি যে এখন আমরা যে প্রসাদের কথাটা বলছি, এখন মোটামুটি 11:30 বাজছে। তো 12:30টার দিকে তৈরি হবে, তখন ওরা ডাকবে। ততক্ষণে আপনাদের এই জায়গাটা দেখিয়ে দিই। দেখুন কত বিশাল মন্দিরটা। আমাদের গ্রামেও কিন্তু এরকম সৎসঙ্গের একটা বিশাল মন্দির আছে। আর আমার এখনও মনে আছে ছোটোবেলা আমাদের ওখানে প্রাইমারি স্কুল যেখানে আমি পড়াশোনা করতাম, ওই প্রাইমারি স্কুলের পাশেই সৎসঙ্গ ছিল। তো প্রায় ওখানে যখন প্রার্থনা হতো, প্রার্থনার গান সব কিছু শোনা যেত। তো এই জিনিসগুলো খুবই মনে পড়ে। দেখতে পারুন এই একটা ক্রিসমাস ট্রির মতো। তখন যখনই ওখানে উৎসব হতো, প্রায় আমরা ছোটো থাকতে ওখানে মধ্যে ঠাকুরের যখনই খিচুড়ি বা কিছু একটা প্রসাদ দেওয়া হতো, আমরা ওখানে যেতাম। আপনাদের দেখাচ্ছি আরেকটা জিনিস। দেখুন এখানে প্রার্থনার সময়টা দেওয়া আছে, যেটা ব্যাঙ্গালোরে প্রেয়ার টাইম। তো এখানে পুরো বছরের সময়টা দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। যেহেতু এখন এপ্রিল চলছে, এপ্রিল মাসে দেখুন সকালে প্রার্থনার সময়টা হলো 6টা 4, আর বিকেল হলো আপনার 6টা 31। কি সুন্দর একটা পরিবেশ। এখানেই থেকে যায় এরকম মনে হয়। আর যার সাথে আমার এখানে মন্দিরে জানার সাথে আমার কথাবার্তা প্রথম হয়েছিল এই ব্যাঙ্গালোরে, তো ত্রিদেব ব্যানার্জি, ওই দাদা এখন বর্তমান বাড়িতে গিয়েছে, তো আসবে অনেক জলদি। তো এখানে যে মন্দির পরিষদ আছে ওনার সাথে কথা বলেছিলাম, খুবই ভালো। ওই দাদাটার সাথে কথা বলি যখনই, খুবই ভালো লাগে। আর বহুত কিছু ঠাকুরের বিষয়েও জানা যায় দাদার সাথে যখনই কথাবার্তা বলি। বর্ষার দিনে কি সুন্দর এখানে ফুলগুলো উঠে। তো ছোটো মোটো একটা গার্ডেনও আছে এখানে মধ্যে, দেখতে পারবেন চারোদিকে। দেখুন এখানে তো সবাই কিছু না কিছু ছবি তুলছে, চলুন দেখিয়ে দিই আপনাদের। তাও এখানে মধ্যে কি সুন্দর ফুলগুলো ধরে আছে, দেখুন ওখানে মধ্যে। এটা হলো জবা ফুল এক রকমের, যেটা আপনার দেখতে পিঙ্ক কালারের জবা ফুলগুলো। কি ভালো লাগছে দেখুন এই লাল জবাগুলো। গ্রামে থাকলে তো নানান জায়গায় বাড়ি ঘরে এরকম লাল জবা দেখা যায়। এইখানে মন্দিরে এসে দেখি অনেক দিন পরে এই লাল জবাগুলো দেখা গিয়েছে। সামনে দেখুন এই যে। আরেকটা জিনিস মনে পড়ে, ছোটোবেলা যখন আমরা গুড্ডি উড়াতাম প্রথম, তখন এই পাতা দিয়ে কি বলে ওটাকে, একটা সুতাটাকে ধার দেওয়ার জন্য আমরা ওটাকে মাঞ্জা বলতাম। ওটা দিয়ে এটা দিয়ে বানানো হতো। আগের ব্লগ যদি দেখে থাকেন তবে আপনারা জানবেন, মাম্পি তো বিয়ের আগে দীক্ষা নিয়েছিল। ওদের পুরো পরিবারে জয়গুরু ঠাকুরের দীক্ষা। আমি অনেক বছর হয়ে গেছে নিয়েছিলাম। তো পরে কি ওকে বলেছিলাম, তো বলছিল কি এখন না, পরে আমার ঠাকুরের কি ইচ্ছা হয় না মনের থেকে। তো লাস্ট বছর ও ইচ্ছা নিজের থেকে বলেছে কি আমি দীক্ষা নিব। তো আমরা এখানে ফোন নাম্বার ছিল, আমরা জিজ্ঞেস করেছি, তো বলছে হ্যাঁ হ্যাঁ ভালোই কথা। তো নেক্সট ডে আমরা আসি, ওদিন 5 সেপ্টেম্বর ছিল, টিচার ডে, খুবই ভালো দিন ছিল, অনেক কিছু ছিল। তো ওদিনই এসে ও দীক্ষা নিয়েছে। আমার মনটা খুব ভালো লেগেছে কি এখন আমরা একই ঠাকুর গুরু নিয়ে শিষ্য হয়ে গেছি, নাম নিয়েছি, ভালো লাগছে। এখন ও বিকালে সকালে ঠাকুরের নাম নেয়, আমিও গুড্ডুও শিখেছি একটু একটু, ভাল লাগে এখন সবাই আমাদের। আয়নের নামেও স্তুতি দেওয়া হয়। আর যখন আমি দীক্ষা নিয়েছিলাম তখন আয়নের কানেও মন্ত্রটা দিয়েছিল আমাদের যে ঋতিক মশাই ছিল। তো আমরা বলেছিলাম ওকে কিছু একটা ঠাকুরের নামটা ওকে দেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে কিন্তু রাম ঠাকুরের দীক্ষা না মা, রাম ঠাকুরের দীক্ষা। তো আমাদের বাড়িতে সবাই দীক্ষা নিয়েছিল, আমার দাদা, মা, বাবা সবাই তো দীক্ষা তো ছিল। তো আমার শুধু দীক্ষা নেওয়া হয়নি। তো আমার যখন মাম্পির সাথে বিয়ে হওয়ার পরে ওদের কিন্তু সবাই কিন্তু ওদের রিলেশন সবাই কিন্তু জয়গুরু ঠাকুরের দীক্ষা। তো জি হোক, আমার যখন মাম্পির সাথে বিয়ে হওয়ার কমসে কম 3-4 বছর পরে গিয়ে, মোটামুটি আরও কয়েক বছর হবে, তারপর গিয়ে আমার এই দীক্ষাটা নেওয়া হয়েছে। তো সত্যি কথা, দীক্ষা নেওয়ার পরে মনটা অনেকে ভালো লাগে। যখন আমি সকালে প্রার্থনা করে কাজের জন্য বের হই বা বাড়িতে এসে মন থেকে প্রার্থনাটা করি,
একটা মনে একটা অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। আর যখন আমি বাইরে কাজে কর্মে যাই তখনও মনে হয় যে কেউ জানি আমার সাথে আছে, মানে সব বাধা বিপত্তির থেকে আমাকে আমার ওদের পরিবারকে রক্ষা করবে। যে হোক, সব ঠাকুরের সমান, এরকম কিছু নেই। তো আপনাদেরও বলবো যে আপনারা মন থেকে প্রার্থনা করবেন, দেখবেন একটা মনে একটা অপূর্ব একটা শান্তি লাগবে। তো এখন আস্তে আস্তে করে ঠাকুরের বিষয়ে প্রার্থনা করছি, আরও অনেক কিছু জানা আছে, অনেক কিছু করা আছে, দেখি মনে মনে ভেবে রেখেছি। আর যখন থেকে আমার দীক্ষা নেওয়া হয়েছে আমি একটা গ্রুপেও জড়িত আছি, যেটা মানে সৎসঙ্গের ব্যাঙ্গালোর। আর এখানে কিন্তু প্রত্যেক জানুয়ারি মাসে কিন্তু আপনার বনভোজও যায়। তো এখানে আপনার আসামের পরিবার পাবেন, উড়িষ্যার পরিবার পাবেন, ওয়েস্ট বেঙ্গলের পরিবার পাবেন, সবাই মিলে কিন্তু বনভোজ করতে যায়। ঠাকুরের মানে জানুয়ারি মাসে আপনার জন্মতিথি বানানো হয়, আর প্রত্যেক পুরো বছরটা কিছু না কিছু একটা থাকে। আর যখন আমি গ্রুপে যখন থেকে জড়িত হয়েছি, আজকে তার বাড়িতে, কালকে এই বাড়িতে বা কোথায় স্কুলে, আর ভাদ্র মাসে তো বেশ করে, আর পুরো বছরে কিছু না কিছু গ্রুপে আপডেট হতে থাকে। কেউ মানে বাড়িতে সৎসঙ্গ রাখে, আর কেউ হলে মানে এক জায়গায় সবাই গোটায় মিলে এক জায়গায় সৎসঙ্গ এরকম বেঙ্গলোরে জায়গাতে করানো হয়। ছিল কোন ফুলগুলো বলছিল, মানে যে তোমারই দেওয়া হয় কাঠফুল। কাঠফুল বলতে গেলে ওই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো কাঠফুল। আমাদের এখন বর্তমান যে গ্রামে বাড়িটা আছে, তার আগে একটা বাড়ি ছিল একটা বস্তিতে। তো ওখানে এই গাছটা আমাদের একদম মেন গেটের সামনে ছিল, ছোটোবেলা আমি খুব দেখতাম, আর গন্ধটা খুবই সুন্দর। কিসে তুমি চৈত্র মাসে কি দুয়ারেই করার জন্য নাকি? ও দুয়ারে মালা বানিয়ে লাগানো হয়। এখন যেমন চৈত্র সংক্রান্তি চলছে, ওই দিনে মানে করা হয়। এবার তো আর কিছু নিম পাতা সামনে ওখানে এতে পাকঘর আছে, যেটা এখানে মধ্যে অফিসের স্টাফ যারা আছে রোজ তাদের জন্য খাওয়া দাওয়া বানানো হয়, বা কিছু একটা অনুষ্ঠান হলে এখানে খাওয়া দাওয়া বানানো হয়। আর এই যে জায়গাটা দেখুন, এখানে যে খোলামেলা জায়গাটা আছে, এখানে কোনো একটা অনুষ্ঠান হলে সবাই মিলে এখানে মধ্যে যত সবজি পাতি ভেজিটেবল আছে সবাই মিলে একসাথে মিলে কাটাকাটি করে, আর এই পাকঘরে বানানো হয়। আগেরবার যখন এসেছিলাম তখন মন্দিরে ত্রিদেবদাস ছিল, তো তখন ত্রিদেবদাস সাথে মানে কিছু কথাবার্তা হয়েছিল। তো এখন তো বর্তমানে উনি বাড়িতে গিয়েছেন, তো তার জাস্ট কিছু একটা ক্লিপ আছে, মানে আপনারা দেখুন, তো অনেক কিছু জানতে পারবেন। আমাদের এখানে মান্থলি সৎসঙ্গ হয়, আর এই মাসে ঠাকুরের জন্ম মাস চলছে, ভাদ্র মাস, 16ই সেপ্টেম্বর ঠাকুরের জন্মদিন। ওই দিন সারাদিন ব্যাপী ধুমধাম করে ঠাকুরের জন্মদিন পালন হবে, উৎসব পালন হবে। সবাই আসবে, দূর দূর থেকে অনেক মানুষ আসবে, এবং এটা গোটা ভারতবর্ষে হবে, মানে গোটা ভারতবর্ষের সব জায়গাতে ঠাকুরের জন্মদিন ওই দিন 16ই সেপ্টেম্বর জন্মদিন পালন। আর ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে আমাদের বাৎসরিক অ্যানুয়াল উৎসব যেটা সেটা হয়, সেটা আমাদের এবছরে 11 বছর পূর্ণ হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠা। তো সেই উপলক্ষে সবসময় আমাদের উৎসব হয় সারাদিন ব্যাপী, এবং অনেক বড় আকারে সেটা উৎসব হয়। সেটা গত বছর আমাদের কেয়ারপুরমে ITI গ্রাউন্ডে হয়েছিল। এই বছর মিটিংয়ের পর আমরা জানতে পারবো যে আবার কখন উৎসবটা হবে। টাইমিংটা হচ্ছে সকালবেলায় আপনার সকাল 6টা 6 প্রার্থনা, মোটামুটি 5:30 নাগাদ মন্দির খুলে যায়, তখন থেকে খোলা থাকে, 9:30 বন্ধ হয়, 9:30 থেকে 10:30 পর্যন্ত বন্ধ থাকে ওই ভোগের টাইমটা সকাল। আবার 9:30 10:30 খুলে যাওয়ার পর 12টা পর্যন্ত খোলা থাকে, 12টার পর বন্ধ হয়ে যায় পুরো, ঠাকুরের বিশ্রাম। তারপরে বিকেল 5:30টায় খুলবে, একদম রাত 8টা পর্যন্ত খোলা, 8টায় পুরো বন্ধ, ভোগ হবে, ব্রাহ্মণরা ভোগ দেবে, তারপরে মন্দির পুরো ক্লোজ হয়ে যায় ঠাকুরের নিদ্রা। আগেরবারও আসছিলাম, দাদার সাথে দেখা হয়েছিল, তখন খুব সুন্দরভাবে আসবেন। ব্যাঙ্গালোরে অনেক মানুষ দূর দূর থেকে আসে এবং খুব আনন্দ করে মন্দিরকে নিয়ে। এখানকার গুরু ভাইরাও খুব হেল্পফুল, এবং এই পরিবেশটাতে মানে এত সুন্দর পরিবেশ একটা, যে বাঙালি, উড়িয়া, আসামিজ, সমস্ত বিহারি, সমস্ত যে গুরু ভাইরা মিলেমিশে এত বড় মন্দিরটা, এত সুন্দর মন্দিরটা তৈরি করেছেন, এবং শ্রী দাদার নির্দেশে এবং আচার্যের আশীর্বাদে এত সুন্দর মন্দির। তো বহু দূর দূর থেকেও লোক আসেন, এবং ওনারা ঠাকুর পরিবার থেকে আসলে, বিশেষ করে আচার্যদেব, পুজো সিপাহীরা, ওনারা আসলে তো একটা উৎসবের পরিবেশ তৈরি হয়ে যায়। এবং আমারও এখানে বহুদিন হয়ে গেল সাউথে, তো খুব খুব সুন্দর একটা জায়গা। মোটামুটি 15 বছর হয়ে গেল সাউথে। আমি ব্যাঙ্গালোর তো পরে এলাম, আমি তার আগে চেন্নাই ছিলাম, সে বোম্বে ছিলাম। চেন্নাইও সৎসঙ্গ বিহার আছে, বোম্বেতেও বাদলাপুর আছে, বোম্বেতে দাদার সৎসঙ্গ ভবন আছে, বাদলাপুর সৎসঙ্গ বিহার আছে, দাদারের সৎসঙ্গ ভবন। সব আছে, আপনি একটু যোগাযোগ করবেন, এখানে যে আমাদের মন্দিরের দায়িত্বে আছেন অজয় পাত্ররা, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, ওনার সঙ্গে যোগাযোগ করলে আমি সব কিছু জানতে পারবো। ভালো লাগছে। গুড
গুড্ডু যে কি খুশি, ওর পাপার সাথে পুরো খেলু খেলু করছে। ওখানে তো আর টাইম পায় না, তারপর এমনি খোলামেলা নাই, এখানে আসে যেই খুশি। এ দেখেন কেমন লাগছে, পুরা খুশি, পাপার সাথে খেলু খেলু করছে, খুব ভালো লাগছে। বারবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি মামা, কোথায় যাচ্ছি, বলেছি যখন আসে খুব ভাল লাগছে মনটা ওরও। আর অনেক 1 বছর হয়ে গেছে এসেছিলাম, আজকে এসেছি, এই বছরে ফার্স্ট, ভাল লাগছে আমারও। আমরা এখন বসে পড়েছি ঠাকুরের এখানে, পাক করে ডেকেছে সবাইকে প্রসাদের জন্য, মাম্পি ওরা। ভালো লাগছে ঠাকুরের মানে প্রসাদটা খেয়ে। সত্যি কথা বলতে গেলে দেখুন কত সুন্দর মুসুর ডাল বানিয়েছে, একদম পাতলা করে, সাদা পাত্র ছিল, দেখতে পাচ্ছেন ওখানে সয়াবিন পটল দিয়ে সবজি বানানো, আর সাথে একটা দই দিয়ে, হ্যাঁ সয়াবিন পটল দিয়ে আলু দিয়ে মানে সবজিটা বানানো, আর তোমার হলো দই দিয়ে বেগুন দিয়ে একটা বানিয়েছে, ওটা অল্প টক অল্প মিষ্টি রায়তা। তো তুমি এই রায়তা তো খেয়েছো না আগেও? গরমের মধ্যে এমনি দই খেতে হয়, গরমটা কাটে। কেমন লাগছে আজকে ঠাকুরের ওটা? খুব ভালো লাগছে। এমনি বাড়িতে থাকলে দেখুন ডাল ভাত নিরামিষ এগুলো কিছু দিলে পরে পটল এগুলো খেতে অত লাগে না, কিন্তু মন্দিরে আসার পরে একটা অপূর্ব একটা স্বাদ লাগে। সবাই খেয়েছে একসাথে, ভালো লাগছে। সবাই ছিল একসাথে বসছি। মা তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এখন আপনার 1টা বাজছে, তো মোটামুটি 10:30টার দিকে আমরা এসেছিলাম এখানে, তো এখন বাড়ির জন্য আমরা রওনা হয়। চলো দেখো মা, এই যে আমগুলা, এখন আমের সিজন, দেখুন কি সুন্দর আমগুলা ধরছে, এই যে দেখো, দেখো নাই, দেখো তার সাথে যে ডালিম নাকি, ওই যে এখানে দেখো, এই যে কি সুন্দর ধরছে দেখুন ডালিমটা। আবার এই যে এই বেকারিতে চলে এসেছি, ভুজিয়া আর বুন্দিয়া এটা নিচ্ছি। দেখুন এই বুন্দিয়াগুলো সবসময় আমরা যেখানে থাকি ওখানে বুন্দিয়াগুলো বেকারিতে দেখা যায় না, এখানে কিন্তু বুন্দিয়াগুলো খুব ভালো। 80 মানে 320 টাকা করে কেজি, আর এটা হলো 320 টাকা করে কেজি। এই যে আমাদের গুড্ডু, আমরা এখানে সবাই দাঁড়িয়েছি জুসের দোকানে, এখন আমরা এখান থেকে কিছু জুস নিয়েছি। দেখি মা তোমার কেমন লাগছে এটা? হ্যাঁ মিক্স ফ্রুটের একটা জুস আছে, এটা নেওয়া হয়েছে, আর এটা বাদাম মিল্ক নিয়েছি। এই গরমটার ভিতরে কী করব, এগুলো খেলে প্রাণটা মানে শান্তি হয়। সাথে সাথে বাস পেয়ে গেছি, জুসটা খাওয়ার পরে অল্প পরে দেখি বাসটা এসে পড়েছে, আর সুবিধা সবের থেকে বাসটা ডাইরেক্ট আমাদের বাড়ি অবধি যাবে, অলসর অবধি, আর বাস স্টপ থেকে আমাদের বাড়ি খুব বেশি 200 থেকে 300 মিটার হবে। জয়গুরু সবাইকে। তো মন্দির থেকে পৌঁছতে আমাদের বাড়িতে মোটামুটি 3টা বেজে গেছে, আর আশা পরে কী হয়েছে কি মানে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, বাইরে এত গরম ছিল যে মানে বলার মতো না। সত্যি কথা বলতে গেলে এবার ব্যাঙ্গালোর কিন্তু প্রচুর গরম, এত বছর হয়ে গেছে ব্যাঙ্গালোর থাকা, কিন্তু এবার গরমটা মানে 36 ডিগ্রি অ্যাবাভ দেখাচ্ছে, মানে শুনছি বলে 40 কাছাকাছি হতে পারে। তো এত গরম আগে কোথাও ছিল না, কোন সময় ছিল না, কিন্তু এবার গরমটা প্রচুর পড়েছে। যে হোক মন্দিরে গিয়েছি, মন্দিরে মাসকে নিয়ে প্রথমবার গেলাম, মাও আসছে যখন, তো কবে থেকে ইচ্ছা ছিল যাওয়ার, তো যাওয়াতে খুবই মনটা ভালো লেগেছে। আর ছোটো মোটো যা জিনিস আছে আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তো মন্দিরে আমরা মানে এখন থেকে মানে কথা হলো কি, এখন তো মার তো মানে কালকেও আবার আমাদের হসপিটাল যেতে হবে, ভিক্টোরিয়া হসপিটাল, মার মানে কিছু চোখের ট্রিটমেন্টের চলছে, ইঞ্জেকশন দিচ্ছে। আর যেটা হলো কি আমরা ভিক্টোরিয়াতে মানে যে আছে মিন্টো হসপিটাল, যেটা আমরা মানে করছি, ওটা হলো চোখের জন্য, ওটা মানে হসপিটালটা হয় এরকম, সবের একটা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা বিল্ডিং। মিন্টো হসপিটালটা এটা শুধু চোখের জন্য। তো মার অলরেডি এখন মানে 4টার মতো তিনটা ইঞ্জেকশন দিয়েছে, তো এটা লাস্ট ইঞ্জেকশন হবে, 4 নম্বর ইঞ্জেকশনটা। তো কালকে আমি ভিক্টোরিয়া হসপিটাল মাকে নিয়ে যাব, এডমিট করাবো। তো ওখানে যে হসপিটালে যারা আছে ওনার সাথে কথা বলেছি, তো এখন দেখি কালকে যদি পারি আপনাদের সাথে ভিক্টোরিয়া হসপিটাল কিছু একটা ক্লিপ শেয়ার করার চেষ্টা করব, যাতে কেউ যদি আসেন ব্যাঙ্গালোরে বা ব্যাঙ্গালোরে থাকেন তাদেরও যাতে কিছু সুবিধা হয়।
আর একটা ব্লগ আমি রিসেন্টলি ছেড়েছি, তো আপনারা আপনারা চাইলে দেখতে ওটা পারেন। দেখতে পারেন গিয়ে। আর কথা হলো যে মন্দিরটা আপনাদের বলেছি যে সকালে অল্প মানে কি গেলে আর একটু ভালো হয়, যত সকালে যাবেন এখন গরমের এখন জন্য গরমের জন্য জলদি ভালো। যাওয়াটাই ভালো। 12টার সময় কিন্তু মন্দির আজকে বন্ধ করে খুব দেয়। মানুষ ছিল, খুব প্রচুর মানুষ আসছিল দর্শন করবে। আজকে মানে দিনটা ভালো, আর রবিবার দিনও পড়েছে পয়লা বৈশাখের মানে ফার্স্ট সানডে, তার জন্য। আর একটা জিনিস, আপনারা সবসময় সৎসঙ্গের ওখানে প্রার্থনা রাখা হয় প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে রবিবারে। আর তো এমনিও যখন আপনি ঠাকুরের দীক্ষা 4টা নেবেন, থেকে হয় বিকালে। আর আমি যেহেতু ব্যাঙ্গালোরে নিয়েছি, তো এখানে সব কিছু আপডেট পাওয়া যায়। আর আপনাদের যে শেয়ারও করেছি যে এখানে টাইমিংটা, যে প্রার্থনার টাইমিংটা, আপনারা ওরকমভাবে চেষ্টা করবেন ফলো করার জন্য। এই 12টার সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়। 12টার সময় বন্ধ আগেই হয়ে যায়। চেষ্টা করবেন সবাই, আর বিকালে আবার 4টার সময় খুলে যায়। তো বিকালে যার ইচ্ছে যেতে পারেন, আর সকালবেলায় যাওয়া 12টার আগে যেতে হবে মানে। ওইটাই। কিন্তু যতই হোক, যত মানে আপনার নতুন বছর হোক বা কিছু একটা দিন থাকলে 12টার সময় পাক্কা বন্ধ হবে। আর একটা রিকোয়েস্ট থাকলো সবার কাছে, যদি এই ভিডিওটা আপনাদের কাছে গিয়ে থাকে, যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন। এরকমই আশা করি আপনারা ভালোবাসা দিতে থাকবেন সব সময়। আর জলদিও আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।